বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ সোমবার। মহাপরিচালক পর্যায়ে 4 দিনের 55তম বৈঠকটি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নেবে। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। এবারের সম্মেলনে আলোচনার বিষয় অন্যতম হল আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাম্পে সম্ভাব্য অবস্থান ও তাদের কর্মকাণ্ড সম্পর্কিত তথ্য বিনিময়। এছাড়া সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বন্ধ, সীমান্ত হত্যা, আটক ও অপহরণ রোধ, ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ সহ নিষিদ্ধ দ্রব্যর চোরাচালান প্রতিরোধ করা, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে অবৈধ অনুপ্রবেশ, বিশেষ করে ভারত সীমান্ত দিয়ে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশ রোধ। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অনুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ ও চলমান অন্যান্য উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি। আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী 4টি খালের বর্জ্য পানি অপসারণের উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, জকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ খুলে দেওয়া, সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়ন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া সহ নানা বিষয়ে আলোচনা করা হবে। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।